আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল উঠতে পারি নাই, কারণ সকালে প্রচুর বৃষ্টি ছিল। আর এখন রাত ছোট হয়ে গেছে। রাত ছোট হওয়ার ফলে যেটা হয়েছে, ঘুম হয় না। আর দ্বিতীয়ত, রাতে বজ্রপাত হয় প্রচুর পরিমাণে। হ্যাঁ, সব মিলে কাজ টাজ থাকে। উঠতে উঠতে এমনিতেই বেলা 10টা বেজে যায়। আর এই যে সকালে দেখেন অবস্থা, পানি টানি জমে গেছে ক্ষেত খামারে। প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এখানে। আজকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, পরিবেশটা অনেক ভালো লাগতেছে, ঠান্ডা আছে আবার পরিবেশটা। অনেকটা স্বচ্ছ পরিবেশ, একদম ক্লিয়ার পরিবেশ। বৃষ্টি হইলে চারদিকে পরিবেশটা অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়। দেখেন কত সুন্দর ঝকঝকা তকতকা। রোয়া লাগানোর সময় এসে গেছে, এখন সবাই রোয়া লাগাবে ক্ষেত খামারে। তো এই যে জ্বালা ক্ষেত, অনেকেই জ্বালা লাগাইছে। আষাঢ় মাস পড়ে গেল, এখন থেকে আষাঢ় মাস বর্ষাকাল। আর বর্ষাকালের গ্রামের চারিদিকে পানি থই থই করবে, এটা একটা ভালো লাগা। আগে প্রচুর মাছ ছিল, এখন অতটা মাছ নাই, এখন অতটা আগের মতো ফিল হয় না। তারপরও বর্ষাকাল অনেক ভালো লাগে। বৃষ্টি হবে, ছাতা মাথায় দিয়ে চলাচল করতে হবে। আর ব্যবসা গরম আপাতত মনে হয় শেষের দিকে, মানে জ্যৈষ্ঠ মাস শেষ, মানে ব্যবসা গরমটাও শেষ হয়ে যাইতেছে। যদিও ভাদ্র মাসে ব্যবসা গরম থাকে, কিন্তু সেটা কম। একদিন মা আর আমি বাজারে গেছি। তো বাজারে যাওয়ার পর বাজার করতেছি, তো দেখি পেঁপে গাছ বিক্রি করতেছে। তো তখন মনে পড়লো যে একটা পেঁপে গাছ নিয়ে গেলেই ভালো হয় মনে হয়। কত টাকা কতখানে নষ্ট করি, তো একটা পেঁপে গাছ নিয়ে যাই, দেখি যদি পেঁপে ধরে। তো যেমন কথা তেমন কাজ, পেঁপে গাছ নিয়ে আসা হয়েছে এবং লাগানো হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে হয় পেঁপে ধরতেওছে। আর ওনারা বলছিল যে পেঁপেটার জাত ভালো, অল্প ছোট গাছই পেঁপে ধরবে। তো তাই দেখতেছি, এই যে মাটি আর এই যে ছোটো গাছ, পেঁপে ধরতেছে। তা আসলে এগুলোর মনের ব্যাপার, যে এক জায়গায় ঘুরতে গেলাম, বাড়িতে গেলাম, গিয়ে একটা গাছ কিনলাম, একটা গাছ লাগাইলাম, এটা ভালো একটা দিক। এটা মনের ব্যাপার। তো মনে হয় দেখি এখন বড় হওয়ার অপেক্ষায় কেমন হয় পেঁপে। যেমনই হোক, যদি মিষ্টি নাও লাগে তো কাঁচায় তো তরকারি খাওয়া যাবে, আর মিষ্টি হলে তো আরও ভালো হইল। গাছ লাগানো হচ্ছে একটা মনের ব্যাপার, বললামই তো একটু আগে। এই যে এখানে মরিচ গাছ, বাজার থেকে আসতেছি আরেকদিন, তো রাস্তায় বিক্রি করতেছে এক ভ্যান গাড়িতে। পরে কয়েকটা মরিচ গাছ এনে এখানে লাগাই দিলাম, মরিচ খাইতেছি। এখন 2টা পাই 4টা পাই, যেটাই হোক, সালাদ খাওয়ার মরিচটা তো হয়। এটা একটা অভ্যাস, যারা গাছ লাগায়, বই পড়ে, এটা একটা গুড হ্যাবিট হতে পারে। আসলে এটা ভালো একটা দিক আমি মনে করি। অযথা জায়গাটা পড়েই ছিল, তো এইখানে আর কি 2টা মরিচ গাছ এনে লাগিয়ে দিলাম। আমরা গ্রামে বসবাস করি। আর আমাদের কোনো পরিকল্পনা ছিল না, কোনো প্ল্যানিং ছিল না, এলোমেলোভাবে আমরা তো ওই, বিশেষ করে আমার কথাই বলি, আমি তো সেই নিচ থেকে উঠে আসছি। আমাদের কোনো ইয়ে ছিল না। আর আপনাদের যাদের টাকা পয়সা অনেক আছে, প্ল্যানিং করেন, হ্যাঁ, তো প্ল্যানিং করে কাজ করলে ভালো হয়, সত্যি কথা। আর প্ল্যানিং না থাকলে কোনো কাজ কিন্তু ভালো হয় না। তো যা হোক, যতটুকু পারছি চেষ্টা করতেছি যে একটু প্ল্যানিং করে, এখন প্ল্যানিং করে একটু আগানোর চেষ্টা করতেছি। আর একটা সময় ছিল যে কোনো প্ল্যানিং ছিল না, তখন একটাই প্ল্যানিং ছিল, সেটা হলো খাইতে হবে, খাইতে হবে, খাইতে হবে, এখানে খাওয়া, খাইতে হবে, কী খাবো কী খাবো, হ্যাঁ। আর এখন ওইটা আর নাই, আল্লাহর রহমতে।
যে 10 টাকা মানে 10 টাকা জায়গা 20 টাকা জায়গা 10 টাকা হলেও এখন খাইতেছি। এখন পানি ভাত খেয়ে যা খাওয়ার চিন্তা এখন আল্লাহর রহমতে কমে গেছে একটু। এখন প্ল্যানিং যে একটা সুন্দর পরিবেশ কীভাবে তৈরি করা যায়, একটা সৌন্দর্য কীভাবে তৈরি করা যায়। তো এই যে আমার এই বাড়িটা দেখতেছেন, কথায় কথা আসে যে বাড়িটা দেখতেছেন, এটা কিন্তু আমার প্ল্যানিংয়ে করা। হ্যাঁ, তো ছোটো ছোটো জায়গায় কেমন হয়েছে প্ল্যানিংটা আপনারা একটু জানাবেন কমেন্টে যে আসলে আমার প্ল্যানিংটা ঠিক আছে কিনা। এই যে লেবু গাছ, আমি এটা কলম দিয়ে এখানে লাগাইছিলাম। তো আসলেই চেষ্টা করলে যে হয় সম্ভব, এটা এটা সম্ভব, আসলেই সম্ভব। এই যে এই যে লেবুগুলো আছে কত সুন্দর ধরে ধরে আছে, দেখতে ভালো লাগে। কে খাইলো সেটা বড় ব্যাপার না। আমি না খাই পাখি খাবে, পাখি না খায় প্রতিবেশী খাবে, প্রতিবেশী না খায় কেউ না কেউ খাবে। কিন্তু জিনিসটা তো তৈরি মানে হয়েছে, তাই না? পরিশ্রম করলে ফল পাবেন। এই যে আমি একটু পরিশ্রম করে গাছটা একটু লাগাইছি, ফল আসছে। তো আমরা পরিশ্রম করি না বিধায় আমাদের ফল আমরা পাই না। এই দেখেন আরও এখানে লেবু ধরছে, এই যে এখানে, ওই যে এখানে, এখানে। তবে লেবুর জাতটা কিন্তু ভালো। আমি নতুন বাড়িতে গেলে এই লেবুর চারাটা নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কেন জানি রোদ উঠতেছে, এই যে রোদ শুরু হয়ে গেছে। এই 2-3 মাস এরকম থাকবে, আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই ভাদ্র মাস পর্যন্ত গরম। 3 মাস ব্যবসা গরম থাকেই, কম আর বেশি। তারপরে চোখে এসে লাগতেছে, এরপরে কিন্তু অতটা গরম থাকে না, তারপরে তো ঠান্ডায় চলে আসে। এই বাড়িটা ছোট হোক কিন্তু সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই ঘরটা উঠানোর পরে অনেক ভালো হয়েছে। কি ব্যাপার, কি রান্না করো তোমরা আজকে? আবার আজকে লাউ দিয়ে গরু মাংস দিয়ে রান্না করি আর ঢেঁড়স ভাজি করি। লাউ দিয়ে গরু মাংস হ্যাঁ, করো, ভালোই হবো। লাউ দিয়ে গরু মাংস। রাইয়ান খেলতেছে। বল খেলা মাও মাও বল খেলা আগে বল নেই কি কয়, কি কয় রাইয়ান? ওটা খুলে দিতে কয়। ঢেঁড়সটা নিয়ে আসা হয় কষি 2 দিন ঘরে তুলে বুড়ো হয়ে থাকে। কি জানি ঢেঁড়সের একটা গুণ না। এটা গুণ না, এটা এটা একটা খারাপ গুণ, খারাপ দিক। খারাপ দিক। হ্যাঁ, এটা নিও না, ওটা নিও না, এটা শক্ত। এটা নিও না, এটা
ঢেঁড়সটা এভাবে কাইটে আলু ছোট ছোট করে কাইটে ভাজি করলে অনেক মজা লাগে, মনে হয় ভাত 2-3 প্লেট এমনি খাওয়া যায়। আর ঢেঁড়স দিয়ে কচুর লতি দিয়ে ভাত কখনো চাবানো যায় না, মুখের মধ্যে দিলেই মনে হয় এমনি চলে যায়। কি বললো? আম বাড়ির পাশে? তাই? ওই ফাটা আম দিয়ে দাও, যাও যে আনো। খাই না আম। আম ওই হাড়ি ভাঙ্গা আমটাই মজা লাগে না? আমার কাছে তাও ভালো লাগে না, কাঁচা আম ভালো লাগে আমার কাছে। তোমার কাছে নাজবিন আবার কাঁচা আম জিনিস রাইয়ানো তো কাঁচা জিনিস পছন্দ করে, শক্ত। আজকে আমি রান্না করি, চুলা জাল ধরাই নিলাম, কড়াই বসাই দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই, সরিষার তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিই কয়টা। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন বাটা মশলাগুলো সব দিয়ে দিই। ওখানে গরম মশলা সব বাইটা নিছি, আর রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিই, হলুদের গুঁড়া, আর দিয়ে দিই মরিচের গুঁড়া। স্বাদ মতো নুন দিয়ে দিই। এখন মাংস দিয়ে দিই। এই গরু মাংস রান্না করতে যে সময় লাগবে, ঘন্টা খানেক বেন যায়। জাল ধরাই দিয়ে বসে থাকা লাগবে কোথায়। বসে বসে থাকো না? মাংস কষানো হয়ে গেছে, এখন লাউ দিয়ে ভালো করে আর একটু কষাই নিই। গরমের দিনে লাউ হয়েছে ঠান্ডা, গরু মাংস হয়েছে গরম, এই সুযোগে ঠান্ডা গরম দুইটা মিশাই রান্না করতেছি।
কষানো হয়ে গেছে, এখন তেলের পানি দিয়ে দিই। আর একটু বেশি করে দিই। লাউ দিয়ে গরু মাংস রান্না হয়ে গেছে, এখন না হয় একটু ঝোল রাখছি। এই যে। কি কি হয়েছে? এখন ঢেঁড়স আর আলু ভাজি করবো, তার রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিই। দিয়ে দিই সরিষার তেল। সরিষার তেল ভাজির মধ্যে একটু তেল বেশি লাগে। ঢেঁড়স আর আলু দিয়ে দিই এখন। ঢেঁড়স ভাজির মধ্যে পেঁয়াজ আর মরিচটা বেশি করে ভাজা যায় না, বেশি করে ভাজলে পরে ভাজার সাথে আরো বেশি ভাজা হয়ে যায়, ওটা ফুটে যায়। এটা হালকা করে ভাজা নিয়ে ভাজি করলে অনেক ভালো থাকে। নুন দিয়ে দিই এখন। হলুদের গুঁড়ো দিই। আলু আর ঢেঁড়স ভাজি হয়ে গেছে, নামাই নিই। নামাও, বেশি পুড়লে এগুলো মজা লাগে না, না, পুরা পুরা ভাল লাগে না। এই আলু আর ঢেঁড়স একসাথে ভাজি করলে ভালোই লাগে না? গরমের দিন তো রান্না কমই করা ভালো। এই দুইটা রান্নাই শেষ, আর কিছু রান্না করবো না। কেউ তো খাই না, খালি আমিই খাই। আর রেহানে বাবা একটু খায়। আসলে ভাতটাই আমি খাই, তাছাড়া আর ভাত কেউ খায় না। তরকারি একটু সবাই খায়, এই জন্য কম কম করেই রান্না করি। রান্না শেষ, প্রচুর রোদ উঠে গেছে। আজকে একটু গরমটা কম আছে, সকালে বৃষ্টি হয়েছে তো ভোরবেলায়, একটু বৃষ্টি কমই মানে রোদ কমই আছে, গরমও কম আছে। আজকে ভাত খাবো, অনেক দিন থেকে ভাত খাই না, প্রায় 7 দিন হলো মনে হয় ভাত খাই না। আজকে খাবো, খিদেও লাগছে আজকে। আর এই যে আমার কোনো বাধা ধরা নিয়ম নাই যে ভাত খাইতে হবে বা ভাত খাবো না, সেটা না। এমনি খাই না, মাঝে মাঝে খাই না। তবে ভাত যত কম খাওয়া যায় ততই ভালো। তবে ঢেঁড়স আজকে, ঢেঁড়সের তরকারিটা খুব ভালো দেখা যাইতেছে, কেমন লাগে জানি না, ভাজি। আর এখানে সালাদ আছে, এই যে সালাদ। হ্যাঁ, ওইটাই সালাদ, শশার স্যালাড, স্যালাইস। বিসমিল্লাহ। গরম ভাতের সাথে, হ্যাঁ, ঢেঁড়সের ভাজি যে মজা হয়েছে না, কঠিন। আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু। অনেকদিন পর লাউ দিয়ে গরু মাংস রান্না হয়েছে না, বেশ কিছুদিন থেকে খাওয়া হয় না লাউ আর গরু মাংস।
আলহামদুলিল্লাহ, ঝোলটা যে মজা হয়েছে না, ঝোলটা খুব মজা লাগতেছে। লাউ আর গরু মাংসের। তুমিও খায় নাও, নাজবেন। মা ঘুমাইছে, ঘুম থেকে উঠে খাবেন। কি হয়েছে? এখন নামবো। দাও, নামাই দাও, 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 নামাই দাও। ও খেলুক, সমস্যা কি? তুমি খায় নাও। কি পান্তা পাতি খেতেছ? পান্তা ভাতে গরু মাংস সেই সব। পান্তা পাতি গরু মাংস মজাই লাগে। খাওয়া দাওয়া শেষ, আমরা বাইরে একটু আসলাম। আর রাইয়ান আম কুড়ানোর জন্য পাগল। এ হে, কিছু হয় নাই। ওই বয়সে আম করে ওইরকম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ও আম গাছের নিচে যায় না। আম আম আমও চেনে আবার। ছাগল ইয়ে করতেছে। আব্বু, বাবা, একটা সেকেন্ড বসে থাকে না, ঘুমের দান্দাও বসে থাকে না। ওটা ঘোড়া, রাইয়ানের ঘোড়া ওটা। ছাগলের উপরে পিঠে উঠবো। দেহে ভয় পায় আর দেহে ভয় হয় না, কুত্তা দেহে ডাক পারে। হ্যাঁ, হ্যাঁ, হাই আব্বু, আসো, আসো। আসবো না, হনি থাকবো। ছাগল যে চুপ করে আছে। এখন একটু বাতাস উঠলো, ভালো লাগতেছে এই বাতাসটা দেখে।